কিভাবে মানুষ আসলে ব্যবসা করবে বর্তমানে আমি আসলে সেটা বুঝতেছি না। মানে এখনকার সময়ে মানে যারা পুরাতন বা ভাঙারি ব্যবসা করেন বা ব্যাটারি ক্রয় বিক্রয় করেন, এটা তো মানে তাদের জন্য একটা বিশাল হ্যারাসমেন্টের ব্যাপার হয়ে গেছে আসলে ব্যবসা করাটা। মানে এই কারণেই বলতেছি, এটা আসলে অনেক রকম রাগ থেকে বলতেছি, দুঃখ থেকে বলতেছি যে এই মানে এখন ব্যবসায়ীদের কাছে একটা নতুন চাঁদাবাজির কৌশল হিসাবে বিভিন্ন দলের লোকজন এটা অ্যাপ্লাই করতেছে যে একদল লোক, কিছু লোক দেখা যায় একটা দোকানে এসে একটা পুরাতন মাল বা একটা পুরাতন ব্যাটারি বা যে কোনো কিছু একটা বিক্রি করে, এরপরে তাদেরই মানে অনুসারী আরেক দল এসে বলে যে আমাদের একটা ব্যাটারি বা একটা মাল চুরি হয়েছে, এই ব্যাটারিটা আপনার দোকানে বিক্রি হয়েছে। তো যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় যে চোর কোথায় বা কে সাক্ষী দিয়েছে, তখন তারা বলছেন চোরকে তারা ধরতে পারেনি, কিন্তু কোনোভাবে তারা সাক্ষী একজন পেয়েছে। সেই সাক্ষীকে যে সে সাক্ষী হচ্ছে সেই লোক যে চোরটাকে গাড়ি করে নিয়ে এসছে। এখন আমাদের প্রশ্ন হলো সেই গাড়িওয়ালাকে তারা কিভাবে খুঁজে পায়? এটা আসলে দিনকে দিন আসলে মানে বেড়েই চলেছে এই চোরের প্রতারক চক্রটার মানে দৈরত্ব। আসলে এদের কাছে আমরা সকল ব্যবসায়ী জিম্মি, মানে প্রতিবাদ করার লোকও নাই যেন, মানে সবাই দেখেও না দেখার মতো অবস্থা। এই যে কি করবো আসলে বুঝছি না, দুঃখ থেকে এইসব কথাগুলো বলতেছি আর কি। এই এক মাসে প্রায় 8 থেকে 10 জন হলেও প্রতারক চক্র এরকম মানে চাঁদাবাজ নতুন কৌশলে আমাদেরকে জিম্মি করে রেখেছে, ব্যবসায়ীদেরকে জিম্মি করে রেখেছে। দেখা যায় অনেক সময় আমরা আসলে মানে এটার সাথে জড়িত হয়ে না হলেও দেখা যায় মানে মান সম্মানের ভয়ে বা কি দেখা যায় কি মানে মানবতার দৃষ্টিকোণ থেকে আমরা ভেজাল এড়ানোর জন্য অনেক সময় তাদের সাথে না পেরে উঠে মানে জরিমানা দিতে বলেন বা তাদের যে চাহিদা মোতাবেক এই চাঁদাবাজির টাকা সেটা দিতে বাধ্য হই। তো আশা করি মানুষ এটার বিষয়ে সচেতন হবে এবং আপনারা এটার বিরুদ্ধে প্রতিবাদ মানে গড়ে তুলবেন সবাই ইনশাল্লাহ। আসলে তাদের সাথে তো জোরে পারা সম্ভব না, অনেক সময় দেখা যায় তাদের সাথে যদি আমরা মানে আমাদের সাথে বা কথায় যুক্তিতে বা তারা যদি আটকে যায় বা না পেরে উঠে, তখন তারা আমাদের প্রাণনাশের হুমকি দেয় বা এই যে প্রতিষ্ঠান ধ্বংসের হুমকি দেয়। তো এইসব অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে আল্লাহ আমাদের সকলকে রক্ষা করুক। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ব্যবসায়ীদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমি তো মানলই না বাইরে কথাটা বুঝতে হতো। আপনি বিশেষ না করলে আমার ল্যাবরেটরি জিজ্ঞেস করেন, আপনি বিশেষ না করলে আমার ল্যাবরেটরি জিজ্ঞেস করেন। আপনারা দোকান ঠিক 2 মিনিট আগে একটা পেরিয়ে আমি ফেরত দিছি, খালি মোটা আইডি কার্ড না থাকার কারণে। আমরা মাল কিনলে আমার মেমো দিই।